বিএনপি ক্ষমতায় গেলে 18 বছরের সবার জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হবে কথা বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, বিশেষ করে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়া হবে যা বিশ্বের অনেক দেশে আছে। যেসব দেশের প্রত্যেক নাগরিক 1 থেকে 2 বছরের প্রশিক্ষণ নিয়ে থাকেন। রোববার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটের মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে হাফিজউদ্দিন বলেন, এই সরকারের উচিত ছিল প্রথম থেকে একটি ভালো নির্বাচন কমিশন গঠনের চেষ্টা করা। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। কিন্তু নির্বাচন কমিশন নিয়ে কোনো কথাবার্তা নেই। তারা কোনো রোডম্যাপ দেয়নি। কবে নির্বাচন দেবে তাও বলে না। তারা কি সংস্কার করছে? 6টি বিষয় সংস্কারের কথা বলেছে। অন্যান্য সংস্কারের ব্যাপারে তারা নিশ্চুপ আছে। হাসিনার প্রেতাত্মারা এই সরকারের উপর ভর করে আছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, পুলিশ ও অন্যান্য বাহিনীতে হাসিনার লোকেরা আছে, তারা এখনো বহাল তবিয়তে রয়েছে। এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। তবে এই সরকারের উচিত ছিল প্রথমেই মুক্তিযোদ্ধাদের সঙ্গে বৈঠক করা। তারা এই দেশটা স্বাধীন করেছেন। কি স্বপ্ন তারা ধারণ করছেন, কি স্বপ্ন এখনো বাস্তবায়ন হয়নি, সেটি শুনে নেওয়া উচিত ছিল। হাফিজউদ্দিন বলেন, নির্বাচিত সংসদই সংবিধান সংশোধনের অধিকার রাখে। এই দেশে সংবিধান সংশোধন করার অধিকার একমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিদের। এই কথাটি ভুলে যাবেন না। যতই পিএইচডি ডিগ্রি থাকুক, এটা নিয়ে আপনারা সংবিধান সংশোধন করতে পারবেন না। আপনারা সুপারিশমালা দিতে পারেন, আপনাদের প্রস্তাব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে দেখতে পারেন। রাজনৈতিক দলগুলো যদি গ্রহণযোগ্য মনে করে, সেটি তাদের নির্বাচনী ইশতিহারে দিয়ে জনগণের ম্যান্ডেট তারা নিয়ে নেবেন। এ সময় তিনি দ্রুত নির্বাচন দেওয়ার কথা বলেন। অমিত হাসান রবিন, কালবেলা।